মানে শরীর, গেহ মানে আত্মীয় স্বজন। এইটা দেখে আমরা ভ্রমত হয়ে গেছি, মরীচিকার মতন ভ্রমত হয়ে গেছি বাস্তবিক স্বরূপে। এই যে বলছে স্বরূপার্থহীনা নিজ সুখ পরাণ কৃষ্ণ বিমুখা। হরের মায়া তখনই দণ্ড। স্থূল ইলিঙ্গ দ্বিবিধ আবরণে কেস শনি করি, কেস দিচ্ছে কি কেস? আধ্যাত্মিক আদি দৈবিক আদি তিতাব। এই জগতে তিতাবগ্রস্ত জীব কেস আমরা প্রতিনিয়ত পাচ্ছি। কেস শনি করি মহাকর্মাণী অনন্তকাল কর্মচক্রে ভ্রমণ করছে। এই জন্মটা না, 84 লক্ষ জন্ম, অনন্তকাল অনন্ত জন্ম। এই জন্মটা আমরা মানুষ পেয়েছি কেন? ভগবান মানুষ করলে কেন? বিরিয়ানি খাওয়ার জন্য, চাউমিন খাওয়া, ফুচকা খাওয়ার জন্য। ভগবান মানুষ করলো কেন? এই জগতে ভোগ করার জন্য না। ভগবান মানুষ করলো একটাই মাত্র কারণ, হরি ভজন করার জন্য, হরি নাম করার জন্য, হরি সেবা করার জন্য। মনুষ্য জন্মটা দুর্লভ বলা হয়েছে, দেব জন্মের থেকে দুর্লভ। এই জন্য মনুষ্য জন্ম অর্থদ মানে পরমার্থ বস্তু, বাস্তব বস্তু, সত্য বস্তু, নিত্য বস্তু, মঙ্গল কল্যাণময় বস্তু যে ভগবান, তারই ভজন করা একটা চান্স, একটা সুযোগ ভগবান। সকল শরীর আছে, প্রত্যেক প্রাণী শরীর আছে, প্রত্যেক প্রাণী শরীর আছে, প্রত্যেকের মুখও আছে, সকলে গলা কণ্ঠ আছে, সকলের জীব আছে, কুকুরের জীবা আছে, কিন্তু সকলের জীবায় হরিনাম হবে না। একমাত্র মানুষের পক্ষেই সম্ভব। মানুষের জিহ্বা কণ্ঠ ভগবান এমনই দিয়েছে, একমাত্র মানুষই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ওটা অন্য কোনো প্রাণী বলতে পারবে না। সকলে জিহ্বা আছে, কুকুর আছে, বিড়াল আছে, পশু আছে, কেউ করতে পারবে। একটা চান্স, একটা সুযোগ। মানুষই একমাত্র সেই পরম তত্ত্ব, অধক্ষজ, অপ্রাকৃত, অতীন্দ্র বস্তু যে ভগবান, আনন্দচন্দ্র ভগবান, যে সেই ভগবানের কাছে ফিরে যাবার মার্গদর্শন করে। অন্য কোন প্রাণী দুর্লভ। মনুষ্য জন্মটা দুর্লভ। বহু জন্মের পরে, বহু স্বীকৃতি পরে, অনাদিকাল জন্ম চক্রে পড়তে পড়তে এই জন্মটাকে যারা সার্থকতা, বাস্তবতে রূপান্তর করতে পারে, তাদের ভাগ্যটা ফিরে গেল। তাদের আর মাতৃকুক্ষিতে আসতে হবে না, জন্ম মৃত্যু মালায় তাকে আসতে হবে। নিজ সুখবার কৃষ্ণ হরের মায়া দণ্ডা, স্থূল লিঙ্গ দুটো আবরণ, কেস শনি করে কেস দিচ্ছে, মহাকর্ম নেই, পতিতাং সদ্গুরু ঘুরাচ্ছে। আমরাও ঘুরছি এই সংসার চক্রে, মায়া চক্রে ঘুরছি। ভগবান কন্ডিশন করছে, কে ঘুরতে চাও না হাত তুলো। ঘুরতে চাও না কে হাত তুলো। তোমরা সবাই ঘুরতে চাও, কে হাত তুলছে নাকি? ওই দেখো ববিতা হাত তুলেছে একমাত্র, ওই ঘুরতে চায়। বলছে ভগবান বলছে, যদি কেউ ঘুরতে না চাও তাহলে একটা সলিউশন আছে। কি সলিউশন আছে? তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত মত প্রসাদাৎ পরাং শান্তি প্রাপ্স্যতি শাশ্বত। তুমি আমার শরণে। একটাই কন্ডিশন। কি কন্ডিশনটা? আর কিচ্ছু না, কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ শরণে কি হবে বল, কোনো চিন্তা। সিম্পল কন্ডিশন, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ড আমি সৃষ্টি করেছি, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমি পরমাত্মা রূপে আছি, অনন্ত জীবের আমি আশ্রয়দাতা, অনন্ত জীবের আমি পালন কর্তা। এই জন্য ভগবান পালন কর্তা, রক্ষা কর্তা। এই জন্য ভগবান কোন জায়গায় বসে আছেন? জগৎপতি, জগন্নাথ, জগৎ স্বামী, জগৎ কর্তা, মঙ্গলময় বস্তু, কল্যাণময় বস্তু, আনন্দময় বস্তু। তিনি পিতা, মাতা, পতি, বন্ধু, ধাতা, গতি। ভাগবত বলছে বাসুদেবে পরা বেদা, বাসুদেব পরামখা, বাসুদেব পরা যোগা, বাসুদেব পরক্রিয়া, বাসুদেবং পরম ধর্ম, বাসুদেবং পরম গতি। একমাত্র ভগবান নিজেই জানিয়ে দিচ্ছে, অহং সর্বস্ব প্রভব মত্তো সর্বং প্রবদ্ধতি ইতি মত্ত্বা ভজন্তি মাং বুধা। বুধা মানে বুদ্ধিমান। আমার স্মরণে কে আসবে? সবাই আসবে না, বুদ্ধিমান। অহং সর্বস্ব, আমি সবকিছু। এত বড় কথা কেউ বলতে পারবে না। এত বড় কথা, ভাইটালি কথা, ভগবান এত বড় একটা জোর ইনফেকশন করবে।
কোন দেবতার পক্ষে এরকম কথা বলার মতো শক্তি নেই। অহং অহং আমি করেছি বলে আমি বলতে পারি। তুমি করনি বলবে, এটা তুমি যদি আমার ছেলে হও তাহলে আমি তোমাকে দাবি করতে পারি, যদি ছেলে নাও আমি দাবি করতে পারবো। ভগবান বলছে অহং সর্ব জীবাত্মা, অহং সর্ব, আমি সকলের জীবাত্মা, আমি সকলের কর্ম। এত বড় কথা বলেছে। অহং সর্বস্ব ব্রহ্মত্ব সর্বং পবদ্য, যা কিছু দেখছো সবকিছু আমার, আমি সৃষ্টি করেছি। তাহলে ভগবানের অহংকার বলি না, অহংকার না, বাস্তব সত্যটাকে ভগবান জানাচ্ছে। অহং সর্বস্ব মত্ত সর্বং পবদ্যতে, যা কিছু দেখছো সবার মধ্যে আছে, সবকিছু ইতি মত্ত্বা ভজন্তি মাং বুধা, এটা জেনে ভজন্তি মাং বুধা, বুধা মানে বুদ্ধিমান। বুদ্ধিমানকে ডাক্তার, ব্যারিস্টার, সায়েন্টিস্ট না, যিনি ভগবানকে জানেন। শুধু জানলে হবে না, যিনি ভগবানকে মানেন। শুধু মানলে হবে না, স্বীকার করা। কি বললাম? স্বীকার করা মানে, স্বীকার করা মানে কি? হ্যাঁ, মানে হয়ে যাওয়া। স্বীকার করা মানে সেবা। স্বীকার করে নাও, মেনে নাও। শরণাগতি তো ঠিক আছে, শরণাগতি হলেও ওখানে একটু থেকে যাচ্ছে। স্বীকার করে নাও, ভগবানকে ভগবান বলে স্বীকার করে, এটা পারি না। বাবাকে বাবা বলে মেনে নাও। বিয়ের সময় কি করেছিলে, কি বলেছিলে? আমি তোমাকে পত্নী রূপে স্বীকার করলাম, আমি তোমাকে পতি রূপে স্বীকার করলাম। এটাই হচ্ছে তুমি যে ভগবান, আমি তোমাকে ভগবান রূপে স্বীকার করে তোমার স্মরণে আসবো। ব্যাস, ভগবান শরণাগতি একটা কথাই। ভগবানকে অনেকে জানে, জগতের লোক অনেকে জানে, ভগবানকে অনেকে জানে, ভগবানকে অনেকে মানে না। স্বীকার করে কয়জন? স্বীকার করা মানে ওইখানে সেবা করে। তুমি আমার প্রভু, আমি তোমার দাস। তুমি আমার পিতা, আমি তোমার পুত্র। তো পিতা পুত্রের কর্তব্য পিতার সেবা করা। তো পিতা তো পুত্রকে পালন করবে, পিতার সম্পত্তি পুত্র পাবে, এটা নতুন কিছু, ওটা স্বতঃসিদ্ধ। কিন্তু আমি পুত্র রূপে যদি পিতার স্মরণে না আসি, তাহলে তো আমার সেখানে ডিভাইডেড হয়ে যাচ্ছে। তাই ভগবান জানাচ্ছে যে আমি ভজন্তি মাং বুধা ভাবস। আবার গীতা বলছেন সর্বধর্মাং পরিত্যজ্য মাম একং শরণং ভজ। এই শরণ কথা বলি, অহং তাং সর্ব পাপেভ্যো মুক্ষস্য মাস। আমি কথা দিচ্ছি, নেক্সট আছে সর্বধর্ম। সর্বধর্ম মানে দেহ ধর্ম, মনোধর্ম, লৌকিক ধর্ম, সামাজিক ধর্ম, সমস্ত ধর্ম তুমি ত্যাগ করে সর্বধর্মং পরিত্যজ্য মাম একং শরণং ভজ। অহং তাং সর্ব পাপেভ্যো মুক্ষস্য। তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে রক্ষা। ভক্তারং যোগ্য তপসা। আপনি পেছনে যান, পিছিয়ে যান না, পেছনে যান, এদিকে চলে যাও। পেছনে যান, পেছনে যেতে বলছি। পিছনে যা, কোলটা পেছনে রাখুন। ঠিক আছে, ঠিক আছে, দাদা দেখা করে দিয়েছে। কি বললাম? ভগবান কি বলছে? আমাকে দেখ। আমরা কি দেখছি? ভূত পেতনি দেখছি। সর্বনে ভূ ভুব স মহ জল তপ সুপ্ত তল অতল দ্বিতল তলাতল মহাতল রসাতল পাতাল অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, অনন্ত জীবের আমি একমাত্র পরমাত্মা। সকলের মধ্যে আছে, সমস্ত দেবতার মধ্যে আছে, সমস্ত দেবীর মধ্যে আছে, সমস্ত গ্রহের মধ্যে আছে। যত পূজনীয় সর্বগ্রহ সমান, যার পূজা করলে সকলের পূজা হয়ে যায়, যাকে ডাকলে সকলকে ডাকা হয়ে যায়। যস্মিন প্রাপ্তে সর্বইদং প্রাপ্ত, যস্মিন জ্ঞাতে সর্বইদং জ্ঞাত। যাকে জানলে সব জানা হয়ে যায়, যাকে পেলে সব পায়। তিনি কে? অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ, সর্বলোক সুহিতং সর্বভূতানাং। সুহিত ভগবান কি? সুহিত মানে বন্ধু, পরম বন্ধু। কিরকম বন্ধু? বলে জন্মে জন্মে বন্ধু। এই জন্মে না, আমরা যত জন্ম গেছে, আমাদের কত জন্ম গেছে? 84 লক্ষ জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি কৃমি আর উদ্ধ সংখ্যাগা পক্ষিণাম 10 লক্ষানি পশবা 30 লক্ষানি।
মানবা চতুর্লক্ষ মানুষ জন্ম করতে করতে সব জন্মে ভগবান পরমাত্মা রূপে আছে, এখনো আছে, আর পরে যত জন্ম হবে তার মধ্যে পরমাত্মা থাকবে। ভগবান যদি পরমাত্মা যদি না থাকতো তাহলে আমরা অ্যাক্টিভিটি, চলাফেরা, খাওয়া দাওয়া, ঘুরে, আমরা ঘুমাচ্ছি রাত্রিবেলা, ঘুমাচ্ছি না, কিন্তু ভগবান ঘুমায় না। ভগবান আমার পাশে বসে আছে। তিনি জেগে আছে। তিনি যদি ঘুমিয়ে যায় তাহলে আমরা কোনোদিন আর উঠব না। প্রত্যেকটি এসেন্সের মধ্যে তিনি। আমরা কত কিছু খাদ্য খাই না, কত কিছু খাদ্য খাই, কিন্তু শরীরের মধ্যে ঢুকে কিভাবে ডাইজেশন হচ্ছে, কিরকম করে ডাইজেশন করে প্রত্যেকটা অর্গানকে, প্রত্যেকটা ইয়েকে মানে ডিস্ট্রিবিউটার করছে। জঠর অগ্নি আছে, সেখানে একটা রান্না হচ্ছে, সেখান থেকে আবার তৈরি হচ্ছে। হ্যাঁ, কত রকম তৈরি, মানে কত রকমের আমরা রুটস খাবার, কত রকম খাদ্য খাচ্ছি, কিন্তু প্রত্যেকটা খাদ্য সবচেয়ে বেশি বোঝা যায় ওষুধগুলা, মেডিসিনগুলা একসঙ্গে কি কতগুলো খাওয়া না, অনেকগুলা, একটুকুনো ওষুধ আছে। দেখো ওষুধটা খাওয়ার পরে ওষুধটা ভিতরে যাওয়ার সাথে তোমার নার্ভের ওষুধটা নার্ভের জায়গায় যাচ্ছে, ব্রেন ওষুধটা হার্টের জায়গায় হার্টে, প্রেসার জায়গায় প্রেসার ওষুধ আছে। যদি একসঙ্গে মিক্সচার হইত দেখো, আমরা কত রকমের ডাল ভাত শাকসবজি কত রকম খাচ্ছি, কিন্তু সেগুলো ভিতরে গিয়ে কেমন, মানে ভগবান মানব যন্ত্রটা কেমন তৈরি করছে। ভগবান বলছে অ্যাডজাস্ট করে তার মধ্যে থেকে প্রোটিন, ভিটামিন, নিউক্লিয়াস, কত রকমের আয়রন, কত রকমের জিনিস আছে, সেগুলো সব পদার্থগুলো কিরকম ভগবান সৃষ্টি করেছে। আর সেই ভগবানকে আমরা মানতে চাই, সেই ভগবানে আমরা সেবা করতে যাই না, সেই ভগবানে আমরা ভজন করতে চাই। এর চেয়ে দুর্ভাগ্য আর কি আছে? বন্ধু, পরম বন্ধু, সুইতং সর্বভূতানা, সর্বভূত, অল দ্য হিউম্যান, অল দ্য অ্যানিমেল, বোথ লাভ নেই। সুইতং সর্বভূতানা জ্ঞাত্বা, এটা যিনি জানেন, শুধু জানলে হবে না, যিনি মানেন, শুধু মানলে হবে না, স্বীকার করে। সুইতং সর্বভূতানাং জ্ঞাত্বা শান্তি নিগো, শান্তি কে পাবে? আমরা দেখি কি বিপদ পড়ে গেছিল, কি অসুখ হয়ে গেল, আর কি হবে? শরীর আছে, অসুখ হবে। শরীর আছে, শরীরটা ছেড়ে দাও, আর তো শরীর নেই না। শরীর থাকলে অসুখ হবে। এই জগতে আছেও সমস্যা, মন জগৎ সমস্যা থাকবে। এই জগতে থাকলেই সমস্যা, এর জগৎটা হচ্ছে সমস্যা। মানে তিতাব যারা থাকবে দেখুন সমস্যা থাকবে, সেখানে জন্ম নেই, মৃত্যু নেই, জরা নেই, ব্যাধি নেই, দুঃখ নেই, সেই জগৎ চলে আসে। সেই জগতে আসার জন্য ভগবান বিভিন্ন রকম উপায়, বিভিন্ন রকমের মার্গ, বিভিন্ন রকম দর্শন, বিভিন্ন রকম শাস্ত্র আত্মরূপে আপনারে জানান, কৃষ্ণ মোর প্রভু ত্রাতা জীবের হয়। ভগবান জানাচ্ছে, তিনি দেখাচ্ছেন, বোঝাচ্ছেন। আমরা জানাচ্ছে, বুঝাচ্ছে, আমরা বুঝবো না, আমরা যা করছি তাই করব, তাহলে আমাদের কখনো মঙ্গল হবে না, কখনো কল্যাণ হবে না। এই দুর্গ, দুর্গ মানে কারাগার। এই দুর্গার এখানকার হচ্ছে, দুর্গা হচ্ছে কি জেলার সাইড, আমরা সকলে হচ্ছে চিন্তা। এই ভগবান এই দুর্গার দ্বারা আমাদের কারাগারেতে আমাদের সব পরিশোধন করা, জন্ম মৃত্যুর আবর্তন দিয়ে দণ্ডজনে রাজা যেন নদী। এই দুর্গময় সংসার চক্রে এসেছি, প্রসাদাৎ পরাং শান্তি প্রাপ্তি শাশ্বতম। তুমি আমার স্মরণে, স্মরণে